আসসালামু আলাইকুম। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। এই তো একটা নেকির দিন চলে গেল। এই শবে বরাতের রাত্রে কে কেমন ইবাদত করেছেন জানি না, কে কার জন্য দোয়া করেছেন। আমি আমার ভিউয়ার্স সকলের জন্য অনেক দোয়া করেছি, আমার প্রাণ খুলে আমার মন থেকে সবার জন্য দোয়া করেছি। এই তো সন্ধ্যার সময় কিছু দৃশ্য আপনাদের সাথে শেয়ার করলাম, বাচ্চাদেরকে একটু উৎসাহিত করার জন্য এই যে শবে বরাতটা পালন করছি। কিছু প্রদীপ জ্বালিয়ে বাচ্চাদেরকে একটু আনন্দ দেওয়ার চেষ্টা করলাম। দেশের বাইরের যে আপু ভাইয়েরা, আঙ্কেল আন্টিরা প্রতিদিন আমার ভিডিও দেখেন বা দেখেছেন, তাদেরকে আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ। যারা আমার চ্যানেলে আজকে নতুন, প্লিজ মনে করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটি অন করে নেবেন, তাহলে নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন। যারা এই কাজটি করে রেখেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। মাহফুজ কুক বক্স থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি রেসিপি বা একটি ভিডিও দেখার জন্য, ব্লগ ভিডিও হচ্ছে দেখার জন্য। আশা করছি ইনশাআল্লাহ শেষ পর্যন্ত দেখলে আপনাদের আজকের এই ব্লগ ভিডিওটি অনেক ভালো লাগবে। তো সন্ধ্যা করে ভাবলাম আজকে যেহেতু শবে বরাত, একটু অন্যরকম নাস্তা না হলে কেমন, তো ভাবলাম একটু খেজুরের গুড় দিয়ে এই যে কি বলে তেলে, আপনারা যে যেখান থেকে যার বাসায় বলেন না কেন, আমরা সন্দেশ বলি, কেউ আবার তেলের পিঠা বলেন, কেউ আবার পুয়া পিঠা বলেন। যার বাসায় যেটা বলেন না কেন, সেই পিঠাটা আমি আজকে সন্ধ্যা পরে তৈরি করে নিলাম। মাশাআল্লাহ, আমার পিঠাগুলো তেলে দেওয়ার সাথে সাথেই ফুলে উঠছে কেমন করে, যেমন লাফিয়ে ফুলতেছে। আপনারা ভিডিওতে দেখতে পারতেছেন কেমন সুন্দর ফুলতেছে। শুধুমাত্র 2টি উপকরণ দিয়েই আমি তেলের পিঠাটা আজকে বানালাম। ছোট করে খেজুরের গুড় কেটে নিয়ে তারপরে একটু জল দিয়ে, কুসুম গরম জল দিয়ে আমি খেজুরের গুড়গুলা প্রথমে মিশিয়ে নিলাম। তারপরে হচ্ছে অল্প করে ময়দা দিয়ে হাত দিয়ে মেখে এই ব্যাটারটা তৈরি করে নিছি। ব্যাটারটা তৈরি করার আধ ঘন্টা আমি রেস্টে রেখেছিলাম। তারপরে আমি এই পোয়া পিঠাটা বানাতে গেলাম। সন্ধ্যার পরে নামাজ পড়ে তারপরে হচ্ছে আমি এই যে রান্নাঘরে গেলাম পোয়া পিঠা বানানোর জন্য। দেখুন কি সুন্দর মাশাআল্লাহ আমার ব্যাটারটা হয়েছে। ঠিক আপনারা এরকম চেষ্টা করবেন ব্যাটারটা তৈরি করার, দেখবেন আর কোনো ঝামেলা ছাড়া তাড়াতাড়ি ফুলবে। আর এইরকম পোয়া পিঠা বা তেলের পিঠা একটু না ফুললে ভালো লাগে না খেতে। ফুললে, এই যে পিঠাগুলা ফুললে অনেক ভালো লাগে, ফুলকো হলে ভালো লাগে খেতে। ভিতরের অংশটা একদম সফট হয়। ইনশাল্লাহ আপনারা ভিডিওতে দেখলেই বুঝতে পারছেন কেমন করে ফুলেছে, একদম ক্রিম বোনের মতো হয়ে গেছে ফুলে। সবাই আমাকে একটু করে সাপোর্ট করলে ইনশাল্লাহ আমার চ্যানেলটা একটু গ্রো হবে। তো আপনাদের কাছে বারবার একটা রিকোয়েস্ট করি আমি, আমার একটাই কথা অনুরোধ, আপনারা আমাকে সাপোর্ট করবেন বেশি করে। আমার ভিডিওটি আপনাদের ফ্রেন্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করে নেবেন। আর যদি এই পর্যন্ত যারা দেখে আসছেন কিন্তু ভুলে গেছেন একটি লাইক দিতে, তাড়াতাড়ি আপনারা আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিন। আপনারা কিন্তু আমার ভিডিও দেখে চলে যান কিন্তু লাইক দিতে ভুলে যান, সেই জন্য আপনাদেরকে একটু মনে করিয়ে দিলাম। মনে কিছু নেবেন না, আমার ভিডিওতে আপনারা একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন। ইনশাল্লাহ চেষ্টা করব আগামী দিনে ভালো ভিডিও আপনাদের সাথে শেয়ার করার। যদি আমার কথা কাজে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমাকে, ছোটো বোন বা মেয়ে হিসাবে। তো এইদিকে মাশাল্লাহ আমার পিঠাগুলা বানানো শেষ। তারপরে হচ্ছে আপনাদের ভাইয়া বাজার থেকে কিছু সবজি নিয়ে আসলেন, ভাবলাম সেই সবজিগুলো আমি গুছিয়ে রাখি আর আপনাদের সাথে একটু শেয়ার করাও হয়ে যাক। এখানে হচ্ছে এই যে বিট এটা নিয়ে আসলেন। সাধারণত বাচ্চা থেকে সবাই এই বিটটা খেতে আমাদের পরিবারের সবাই ভালোবাসেন। আর বিটটা আমরা শরীরের জন্য খুব উপকারী একটা ফল। তো এটা খেলে দেখা যায় রক্ত শূন্যতা কমে যায়। যারা শরীরে ব্লাড কম এই বিটটা খেতে পারেন। এখানে হচ্ছে অনেক বড় ওলকপি নিয়ে আসলেন।
ওলকপিগুলো রান্না করেছি, অনেক স্বাদ ছিল, একদম কচি ছিল। তারপরে হচ্ছে এই যে সুগন্ধিযুক্ত চাল নিয়ে আসলেন, একদম ছোটো ছোটো চালগুলা ছিল। এই চাল দিয়ে আমরা সাধারণত পোলাও বানিয়ে থাকি। এই চাউলটা হচ্ছে সুগন্ধিযুক্ত চাউল, রান্না করার পরে সুগন্ধিটা থাকে। তো আজকের মতো এখানকার বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।